ধরেন আপনি একটা অপরাধ করেছেন। সেই অপরাধের জন্য আপনার নামে একটি মামলা হলো এবং ওই মামলার কারণেই আপনাকে অ্যারেস্ট করা হলো। ফর এক্সাম্পল যদি আমি একটা উদাহরণ দিই, ধরেন আপনার এলাকায় কোনো একটি মারামারি হয়েছে, সেই মারামারিতে আপনি জড়িত ছিলেন বা আপনি কাউকে মারছেন, তার জন্য আপনাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই ঘটনাটি আপনি পুলিশকে বারবার বলছেন যে হ্যাঁ আমি মারছি। এখন পুলিশ তো শুনলো যে হ্যাঁ আপনি মারছেন, পুলিশ গিয়ে সেটা কোর্টকে বলল যে হ্যাঁ, যে ও ঘটনাটি করছে এবং সেটি আমার কাছে স্বীকার করছে। তখন কোর্ট কি পুলিশের ওই জবানবন্দিটা কোর্ট কি অ্যাকসেপ্ট করবে? কোর্ট কি পুলিশের ওই জবানবন্দির ভিত্তিতে আপনাকে শাস্তি দেবে? অ্যান্সার হলো না। 1872 সালের সাক্ষ্য আইনের 25 নম্বর ধারা অনুযায়ী কোর্টের কাছে পুলিশের দেওয়া স্টেটমেন্টটা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ আপনি যে ওই দিন মারামারি করছেন সেটা আপনি পুলিশের কাছে স্বীকারও করছেন, তারপরেও পুলিশের দেওয়া ওই জবানবন্দিটা কোর্ট গ্রহণ করবে না। কোর্ট তখন এটি গ্রহণ করবে যখন পুলিশের সাথে একটি ম্যাজিস্ট্রেট থাকবে। এই আইনটির মেইন যে উদ্দেশ্য সেটা হলো পুলিশ যেন ভয়ভীতি দেখিয়ে বা কোনো রকম হ্যারাসমেন্ট করে আপনার থেকে একটা জবানবন্দি না নিতে পারে এবং সেই জবানবন্দির মাধ্যম দিয়ে যেন আপনাকে শাস্তি না দিতে পারে। আইনটা খুবই একটি চমকপ্রদ আইন আর মনে হয়, কারণ এই আইনের মাধ্যম দিয়ে অনেক সাধারণ মানুষ যারা নিরপরাধ ব্যক্তি তারা কিন্তু বেঁচে যাবে পুলিশের হ্যারাসমেন্ট থেকে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিওতে আমি ছিলাম ফেরদৌস শুভ, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের আইন বিভাগের একজন শিক্ষার্থী।